হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে 15ই আগস্টের জন্য সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এখান থেকে আর কি আমরা প্রথমে একটু রাখি দেখছিলাম, আর দীপসার জন্য একটা ফ্ল্যাগ কিনবো বলে এসেছিলাম। দেখো তো এসে দেখছি দোকানটায় কত কী রয়েছে। 15ই আগস্ট উপলক্ষে অনেক কিছু জিনিসপত্র ছিল। তো প্রতিটা ধরে ধরে আর দেখাতে পারলাম না, একটা ওভারঅল দেখিয়ে দিলাম কারণ দোকানে মোটামুটি ভিড় ছিল। তো দেখো কত ধরনের ফ্ল্যাগ, অনেক কিছু রয়েছে। তো এরপর আমরা এই দোকান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে তো হচ্ছে বেরিয়ে পড়লাম। একবার আকাশটা দেখো কি সুন্দর। তো আমরা তিনজনেই ছিলাম। তো 15ই আগস্টের আর কি জিনিসপত্রগুলো কিনে নিয়ে দীপসাকে বাড়ি দিয়ে আর হচ্ছে আমরা একটা দোকানে গিয়েছিলাম। তো তোমাদের অনেককেই আর কি বলেছিলাম যে একটা দোকানে আমাদের আর কি গার্মেন্টসের দোকানে আর কি নতুন উদ্বোধন হয়েছে, তো সেখানে নিমন্ত্রণ ছিল। তো সেখানেই আমরা চলে এসেছি গার্মেন্টসের দোকানে। তোমাদের দাদাভাই আর আমি দেখো এখানেও 15th আগস্ট উপলক্ষে সাজিয়েছে, দেখো বেলুন দিয়ে, ট্রাই কালারের বেলুন দিয়ে দোকানটাকে সুন্দর করে সাজিয়েছে। এটা আমরা দোকানটার আর কি দোতলায় চলে এসেছি। তো ওনারাই বললো আর কি, অনেক দিন ধরে এই দোকানে যাই, তো ওনারাই বললো একটু দোতলাটা কেমন করেছি দেখে আসুন। তো দোতলায় আর কি তোমাদের আর কি জিন্স সেকশন করেছে। তো সবে আর কি সাজাচ্ছে, তো এখন ওই জন্য এখনও পুরো কমপ্লিট হয়নি। তো আমরা একটু ঘুরে দেখে নিলাম। তো দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে সব আর কি লেডিস জিনিসপত্র, শাড়ি, সালোয়ার, কুর্তি, এই সব কিছুই রয়েছে। তো যেহেতু উদ্বোধন হচ্ছে আর কি আমরা একটু দুপুরই গিয়েছিলাম, কারণ জানি সন্ধ্যের পরে বিকেলবেলা থেকে ভীষণ ভিড় হবে। তো ভিড় হবে বলে ওই জন্য একটু দুপুরেই ঘুরে এসেছিলাম। তো তখন তাও তুলনামূলক দোকানটা একটু ফাঁকা ছিল। তো এখানে শাড়ির সেকশান দেখলে, আর এখানে হচ্ছে আমি কুর্তি দেখছিলাম। তো বেশ ভালোই, বাচ্চাদের দেখো জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। তো এবারে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কি নিলাম, কি কিনলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো নেওয়ার প্ল্যান কিছুই ছিল না, সত্যি কথা বলতে কি দেখে ভালো লাগলো, নিয়েছি। তো মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছো, যা দেখবো দেখে ভালো লাগবে। এটা হচ্ছে চুড়িদার পিস, এই লাল সাদা চুড়িদারটা না ঝুলছিল, তো দেখে এত ভালো লেগেছে। মানে ওভারঅল এক দেখাতেই আর কি সে অনেক জিনিস চোখে লাগে না, সেরকম একটা ব্যাপার। তো এই পিসটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম নিব, তা বললো পছন্দ হয়েছে যখন নাও। তো সাধারণত না বলে না কোনো কিছুতে, যাই নিতে চাই নিয়ে দিই, মানে কিনে দেয়। তো এই পিসটা নিয়েছি, আর একটা দেখো একটা হচ্ছে কুর্তি নিয়েছি। দুটোর কোনোটাই নেওয়ার প্রোগ্রাম ছিল না, যেহেতু দোকানে গেছি। তা আগে আর কি লেডিস অত জিনিসপত্র দোকানটায় ভালো পাওয়া যেত না। তো ওরাই বললো যে দিদি হচ্ছে অনেক ভালো ভালো জিনিস তুলেছি, কুর্তি আছে, পিস তুলেছি চুড়িদারের। আগে চুড়িদারের পিসও মানে তুলতো না, শুধু শাড়ি ছিল, শাড়ি আর কুর্তি দু একটা। সত্যি কথা বলতে কি আমাদের সাইজের কুর্তি পাওয়া যেত না। তা ওরা নিজেরাই বললো যে দিদি হচ্ছে দেখুন সালোয়ার পিস আর কুর্তি এসছে। তো দেখে বেশ এইটা ঝুলছিল সালোয়ার পিসটা, মানে এক চোখেই ভালো লেগেছে। আর এই পিস কুর্তিটা নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর যেহেতু নতুন দোকান উদ্বোধন হয়েছে, তো এই দেখো মিষ্টির প্যাকেট দিয়েছে, কী মিষ্টি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এখানে 1 2 3 4 5 8 রকম মিষ্টি দিয়েছিল, আর একটা মিষ্টি খেয়ে নিয়েছি। এবারে বাড়ি এসে তো বুঝতেই পারছো মহিলাদের তো আর ছুটি নেই, তো রান্না বান্না করতেই হবে। এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, এসেই দুপুরবেলা বললাম গিয়েছিলাম, এসে তো খেতে হবে। তো এখানে দেখো থোড় ভাজা হচ্ছে। তোমাদের কার কার থোড় ভাজা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। এটা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে থোড়টাকে ভাজছি। তো শাশুড়ি মা কুটে কাটে সবই দিয়েছিলেন, আমি শুধু আর কি রান্নাটা করেছি। এখানে থোড় ভাজা হলো, এরপর এটা হচ্ছে মোচা। পুরো রান্নার কোনো কিছুই আর কি করে দেখালাম না। ডিমটা যেহেতু দীপসা ডিম খেতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটা ডিম দিয়ে দিয়েছিলাম। ও তো এইসব কিছু খাবে না এত কিছু। এইদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, ভাত বসানো হচ্ছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি কড়াতে, ভাজবো কলমি শাক, কলমি শাক ভাজা হবে। তো কী সারাদিনে করলাম, কী রান্না করলাম সবই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছিও। এই দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়ে কলমি শাকগুলোকে দিয়ে দিলাম, কলমি শাকটাকে ভেজে নেব।
আর তারপরে মাছের ঝোল হলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। রান্নার কোনো কিছুই পুরোটা দেখালাম না, কী কী করেছি শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর স্কিপ না করে ভিডিওটা দেখো। এই দেখো আমার কলমি শাক ভাজা এদিকে হচ্ছে, আর একেবারে মাছের ঝোল করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, দীপশাকে ভালোবাসা দিও, আমাদেরও ভালোবাসা দিও। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।